তাহলে তো ওইটার সাথে ওই ওই জীবাণুটা আপনার পেটের মধ্যে আটকায়। আমাদের প্ল্যান থাকে যে পায়খানাটা হয়ে যায়, তাহলে জীবাণুটা শরীর থেকে বাইরে বের হয়ে যায়, কিন্তু ওইটার সাথে যে পানি শূন্যতা হয় বা শরীরের যে লবণ গুলো রোধ করা হয়ে যায়, সাথে আমাদেরকে স্যালাইন নিতে হয়। কিন্তু উনি যে ওষুধটা খেয়ে আসছে, ওই ওষুধগুলা কে দিছে? ওখান থেকে লোকাল লোকজন দিয়ে দিচ্ছে। এখন ওইটাতে হচ্ছে কি, ওই ওই জীবাণু সহ ওই পায়খানাটা পেটের মধ্যে আটকায় আছে, সেটার জন্য ওরা এখন অস্থির লাগছে। এবং এই জিনিসটা আস্তে আস্তে ওইটা মানে জীবাণুর পরিমাণটা বাড়বে, যত বাড়বে তত চাপ দিবে, তত খারাপ লাগবে। এখন এটা ছুটতে একটু সময় দিবে, ঠিক আছে? আমি হচ্ছে ওষুধ দিচ্ছি, তবে ওনার কিন্তু ডান পাশে কিডনিতে পাথর আছে, আমি আলট্রা করেছি, ডান কিডনিতে পাথর আছে। হ্যাঁ, এটা নিয়ে কি আগে কখনো উনি কোনো কমপ্লেন করেছে? ওনার কাছে জানাই দিলেন যে উনি কখনো ওই না জেনে না বুঝে কোনো রকম কোনো ব্যথার ওষুধ জন্য রাখেন, ঠিক আছে? কারণ কিডনির পয়েন্টটাও একটু বাড়তি আছে, এবং মানে পাথর অলরেডি হয়ে গেছে দুইটাও। কিডনিতে দুইটা পাথর কিন্তু বেশ মানে বড় ব্যাপার, হ্যাঁ। এবং আমি যে সাইজটা মাপলাম, এটা আজকে নতুন ভাবে, ওটা অনেক আগে থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এখন কিছু ওষুধ দিব, ওই ওষুধগুলা খাবে, আর এর বাইরে কোনো ওষুধ খায় না। কারণ হচ্ছে বাইরের ওষুধ খেলে কি অবস্থা হয়তো আপনাকে নিজেই দেখছে। আপনাদের বাসা কোথায়? ঘুরতে রাখতে পারেন, দিনটা রাখতে পারেন, হ্যাঁ, অসুবিধা রাখতে পারেন, এটা আপনাদের সুবিধা হবে। উপরে তো উপরে আপনি খাবে আছে, আপনার ভর্তি রাখতে রাখতে পারেন, সমস্যা নেই। রাতে একদম জাউ টাইপের খাবার খাবেন, নরম টাইপের খাবার, ঠিক আছে? আর যেভাবে ওষুধ দিচ্ছি রাতে ওষুধ সেভাবে খাবেন।